সময়ের সাথে সাথে তো ভেলোসিটি নাই এক্স্যাক্টলি যেই মুহূর্তে ভেরি গুড কোয়েশ্চেন ভেরি গুড কোয়েশ্চেন ওকে গাইস ওকে স্যার কোয়েশ্চেনটা আবার পুরো ওইটা একটু পকেটে নিলে মনে হয় ভালো হবে। আচ্ছা স্যার আপনি কোয়েশ্চেনটা একবার রিপিট করেন সবার জন্য সবার জন্য সবাইকে অ্যাড্রেস করুন শুধু আমাকে না স্যার কোয়েশ্চেনটা শুনুন স্যার কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট তো সর্বোচ্চ তোমার আমি যদি এই পজিশনে তো আমাদের ভেলোসিটি তো জিরো আর পজিশন এ তে ইন আওয়ার কেস পজিশন এ তে ভেলোসিটি জিরো রাইট তো- কারণ এটা আমি তো আমরা- কারণটা কি এক সেকেন্ড কারণটা কি ওখান থেকে আমি এক্সপেরিমেন্টটা শুরু করছি এই পয়েন্টটা আমি ছেড়ে দিচ্ছি রাইট সো একদম ইনিশিয়ালি ভেলোসিটি জিরো থাকবে এইখানে তো কোনো কোশ্চেন নেই রাইট ওকে স্যার তরলটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হুম। এখানে তো ভেলোসিটি কোনো চেঞ্জ হচ্ছে না ভেলোসিটি এইখানেই কোশ্চেন ভেলোসিটি কেন চেঞ্জ হচ্ছে না জিরো থেকে ভেলোসিটি বাড়ছে না জি স্যার কারণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না তার মানে ওই পয়েন্টটায় ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না বিকজ এখানে ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম না বিকজ আমার এখানে একমাত্র ফোর্স এখানে কে দিচ্ছে আমি যদি গ্র্যাভিটি ইগনোর করি গ্র্যাভিটি তো অলরেডি ব্যালেন্স বিকজ আমি যখন ওয়েটটা এখানে দিচ্ছি স্প্রিংটা তো অরিজিনাল এই পজিশন ছিল না আমি যখন ওয়েটটা দিচ্ছি স্প্রিংটা তো এক্সটেন্ড হয়েছে তারপরে তো নতুন ইকুইলিব্রিয়াম পজিশনে আসছে রাইট তারপরে আমি এখান থেকে চিন্তা করলাম সিকোয়েন্সটা চিন্তা করলাম আচ্ছা ইনিশিয়ালি কি আমার স্প্রিংটা ছিল রাইট একটা হেলিক্যাল স্প্রিং ছিল কোনো ম্যাস ছিল না কিন্তু এখানে আমার সিস্টেমটার নাম কি ম্যাস স্প্রিং সিস্টেম রাইট দুইটা অবজেক্ট থাকতে হবে সো ইনিশিয়াল যে স্প্রিংটা ছিল আমি যদি একটা ম্যাস এখানে অ্যাড করি এম লেটস সে এম একটা ম্যাস অ্যাড করি তার মানে কি এটা নিচের দিকে এক্সটেন্ডেড হবে না বিকজ অফ দ্য ওয়েট ইয়েস স্যার সো নতুন ইকুইলিব্রিয়াম পজিশন এখানে আসবে না এখন কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশন এখানে এটা কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশন না কোয়েশ্চেনে কিন্তু বেসিক্যালি মানে এই ট্রিকগুলো ধরতে হবে কোয়েশ্চেনে বলবে যে the initial length of the spring let's say 10 centimeter then we added a mass of let's say 500 gram the new extended position is let's say 15 centimeter so আপনার এক্সটেনশন কতটুকু হয়েছে 5 সেন্টিমিটার বাট আপনি ইকুইলিব্রিয়াম পজিশন এখন ওই 15 সেন্টিমিটার থেকে ধরতে হবে না জি স্যার বিকজ সিস্টেম তো এখন নতুন অবস্থায় আছে সো এটা ফার্স্ট সিকোয়েন্স সেকেন্ড পয়েন্টটা কি আমি এই সিস্টেমটা এখন আমি ধরেন এটার মধ্যে কোনো ম্যাচ দিচ্ছি না ও স্প্রিংটা এখানেই থাকতে চাবে না কারণটা কি এটা ইকুইলিব্রিয়াম পজিশন এইটাই ও স্টেবল পজিশন এইটাই ও থাকতে চায় ভাইব্রেশনে কিন্তু কি কনসেপ্টে এটা ভাইব্রেশন বলেন কিংবা অসিলেশন বলেন কি কনসেপ্টে এটা যে একটা রেস্টোরিং ফোর্স থাকবে যেটা ওকে অরিজিনাল ওর ইকুইলিব্রিয়াম পজিশন যে পজিশনটা ও থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে ওই পজিশনে নিতে চায় বিকজ বাট there is opposing force কিংবা বিকজ অফ দ্য মানে যখন উপর দিকে যাবে তখন ভেলোসিটি বেশি থাকবে ইনার্শিয়া থাকবে ওইটাকে অপোজিট করতে হলে একটা অপোজিং ফোর্স থাকতে হবে ওইটার নাম আমরা কি বলতেছিলাম রেস্টোরিং ফোর্স রেস্টোরিং ফোর্সের একটা প্রপার্টি কি ইজ অলওয়েজ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন এই জন্যই তো ভাইব্রেশনটা হচ্ছে না তো একদিকে চলে যেতে থাকবে ইনার্শিয়ার জন্য রাইট একটা ফোর্স আছে দেখি তো ডিরেকশন চেঞ্জ হচ্ছে এখন স্যারের কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি তো এখান থেকে নিয়ে আসলাম পজিশন এ তে তার মানে কি পুরো সিস্টেমের ভিতরে একটা এনার্জি ইনপুট দিলাম রাইট এনার্জি স্টোরটা কোথায় আছে স্প্রিংটার ভিতরে বিকজ আমরা একটা ইকুয়েশন জানি রাইট এনার্জি স্প্রিং এর এনার্জি কি হাফ mv স্কয়ার ওটা তো ভেলোসিটি কাইনেটিক এনার্জি এটা তো পটেনশিয়াল এনার্জি এটা তো পটেনশিয়াল এনার্জি হিসেবে আছে স্টোরড এনার্জি হিসেবে আছে কি এটা কি স্প্রিং কনস্ট্যান্ট ওই স্প্রিংটার জন্য কনস্ট্যান্ট আর এক্স টা কি ডিসপ্লেসমেন্ট কতটুকু আপনি টেনেছেন রাইট আচ্ছা এই পার্টটা একটু মাথায় রাখেন সো আমি যখন এ তে আনলাম টেনে নিয়ে আসলাম সিস্টেমের মধ্যে এনার্জি আমি ধরে রাখলাম রাইট এখন কোনো মোশন নাই জাস্ট এই মোমেন্টে আমি ছেড়ে দিলাম যে আপনি জাস্ট ইমাজিন করুন জাস্ট ওই একটা মোমেন্টে যে যেই মোমেন্টে আমি ছেড়ে দিলাম ওই সময় তো আমার সিস্টেমের মধ্যে কোনো ইনপুট নাই সিস্টেম তখন ইন্ডিপেন্ডেন্ট রাইট সিস্টেমে আমার একটা অ্যাজাম্পশন হলো সিস্টেমে কোনো এনার্জি লস হচ্ছে না কোনো ফ্রিকশন নাই ম্যাস স্প্রিং এর কোনো ম্যাস নাই তারপর আপনার এয়ার রেজিস্ট্যান্স নাই সেটা আমার অ্যাজাম্পশন সিস্টেমে আমি ইনিশিয়ালি যেটুকু এনার্জি ইনপুট দিয়েছি সিস্টেম ওইটুকু এনার্জি থাকবে অলওয়েজ এটা হলো আমার অ্যাজাম্পশন রিয়েলিটিতে এটা হয় না আমরা দেখব এখন ওই পয়েন্টে আমার তো স্পিডটা জিরো ছিল জিরো থেকে তো স্পিডটা আস্তে আস্তে বাড়বে সো পয়েন্ট এ তে ইনিশিয়ালি টাইম যখন জিরো আমার স্পিডটা জিরো কিন্তু আপনি যেটা বললেন যে স্যার অ্যাক্সিলারেশন মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম আর টাইমের সাথে আমার ভেলোসিটি বাড়ছে না সবচেয়ে বেশি বাড়ছে গতিটা কোথায় বেশি
এই পয়েন্টটা না বাড়ার গতি, গতির কথা কিন্তু বলতেছি না, বাড়ার গতি। যে আমার প্রথমে 0 ছিল, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 50, কিন্তু বাড়ার যে গতিটা আছে আমরা ক্যালকুলাসে দেখেছিলাম না এরকম রেট অফ চেঞ্জ, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, রেট অফ চেঞ্জ অফ চেঞ্জ, যে চেঞ্জটা হচ্ছে সেটা কি রেটে চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? সো এখানে ম্যাক্সিমাম না, জি স্যার। কারণ ম্যাক্সিমাম কেন? কারণ এখানে আমার ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম, আমার ফোর্সটার একটা রিলেশনশিপ আছে। ফোর্সটা কিন্তু এই ম্যাচটা অলওয়েজ নট কনস্ট্যান্ট, এটা একটু মাথায় রাখবেন। ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট না, ফোর্সটা চেঞ্জ হচ্ছে। আমার যত স্প্রিংটা এটা কি বলবো ডিসপ্লেসমেন্টটা কিংবা এক্সটেনশন চেঞ্জ হচ্ছে, আমার ফোর্সটা তত মানে বাচ্চা কমছে, ওর উপর ডিপেন্ড করতেছে। আমার ডিসপ্লেসমেন্টটা বেশি হলে ফোর্সটা বেশি, কিংবা এক্সটেনশন বেশি হলে ফোর্সটা বেশি, এক্সটেনশন কম হলে ফোর্সটা কম। ক্লিয়ার গাইস? এই পর্যন্ত কোনো কোশ্চেন নাই তো আমাদের? অলরাইট, ভেরি গুড। তার মানে এই সময় পজিশন এ তে আমার ভেলোসিটি কি ছিল গাইস? 0 ইউনিটটা কি হবে ভেলোসিটি আমরা যদি এসআই ইউনিট ইউজ করি মিটার পার সেকেন্ড, ইউনিটটা ইম্পর্টেন্ট। ডিসপ্লেসমেন্টটা কি ছিল আমাদের এখানে? এক্স ম্যাক্স। ম্যাক্সিমাম। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এটা যদি আমি 0 ধরি, উপরের দিকে যদি পজিটিভ ধরি, নিচের দিকে কি হবে? এটা হলো কনভেনশন, আমি কিভাবে স্টার্ট করছি, রাইট? আমি ধরে নিলাম যে আমার ইকুইলিব্রিয়াম পজিশনে আমার 0, উপরের দিকে গেলে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ। আপনি চাইলে কিন্তু উল্টোটা করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আমাদের কনভেনশনে এটা একটু মাথায় রাখবেন যে নিচের দিকে আমরা ধরে নিচ্ছি নেগেটিভ। আপনি যখন এটা এক্সপ্লেইন করবেন, আপনি কনভেনশন আপনি নিজে সেট করবেন, কিন্তু এটা আপনি বলে নিতে হবে যে আপনি কি ধরেছেন। ইউজুয়ালি উপর দিকে আমরা পজিটিভ, নিচের দিকে নেগেটিভ ধরি, বিকজ এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের যদি হিসাব করি তাহলে এটা ইজি হয় আমাদের জন্য মাথায় রাখা। অলরাইট, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, আমার ডিসপ্লেসমেন্টটা কি? ম্যাক্স। ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এক্স ম্যাক্স। আসলে আমি অ্যামপ্লিটিউড না ইউজ করে এক্স ম্যাক্স ইউজ করতে পছন্দ করি, কারণ এক্স ম্যাক্স দিলে আমাদের ইজি হয় চিন্তা করতে, কিন্তু একই জিনিস। তার মানে আমার ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম, কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট, নেগেটিভ নিচের দিকে। এটা নেগেটিভ মিনিমাম বলতে পারেন, আমার নেগেটিভ ম্যাক্সিমাম যদি ভ্যালুটা চিন্তা করি, কারণ আমার ডিরেকশনটা নিচের দিকে। অলরাইট, এখন আমার অ্যাক্সিলারেশনটা কি গাইস? এখানে কি ইম্পর্টেন্ট একটু খেয়াল করুন। আমার অ্যাক্সিলারেশনটা কি? বললাম তো ম্যাক্সিমাম, ডিরেকশনটা কোন দিকে? উপরের দিকে, কারণ স্প্রিংটা তো এরপর থেকে আমার টেনে নিয়ে আসবে, এটা তো মিনিমাম লোয়েস্ট পয়েন্ট, রাইট? তো আমার ফোর্সটা এখন অ্যাক্ট করছে কোথায়? পয়েন্ট এ তে, উপরের দিকে না? সো অ্যাক্সিলারেশন অফ ফোর্স একই ডিরেকশন হতে হবে না এখানে, রাইট? সো আমার অ্যাক্সিলারেশনটা ম্যাক্সিমাম কিন্তু পজিটিভ উপরের দিকে, রাইট? এইটুকুতে আমার কোনো কোশ্চেন নাই গাইস। এবং আমি ধরে নিচ্ছি যে আমার পজিশন 1 থেকে আমার এক্সপেরিমেন্টটা শুরু হয়েছে, t = 0 at this point. ক্লিয়ার? কোনো কোশ্চেন এই পর্যন্ত? আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি আমার আস্তে আস্তে কি ফোর্সটা কমবে না বাড়বে? ফোর্সের ম্যাগনিটিউডের কথা বলছি, কমবে, কারণ আমার কারণে কি ডিসপ্লেসমেন্টটা কমে যাচ্ছে। সো আমার আস্তে আস্তে স্প্রিংটা, মানে আস্তে আস্তে না অনেক জোরেই হবে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি যে আমার ম্যাচটা উপর দিকে অ্যাক্সিলারেট করছে, করে এই পজিশনে, পজিশন বি তে আবার ফেরত আসবে, রাইট? পজিশন বি তে যখন ফেরত আসবে আমার ফোর্সটা কম ছিল, কিন্তু ফোর্সটা তো ছিল, ফোর্স রেটটা কম ছিল। যে প্রথমে যদি 10 নিউটন থাকে, তারপরে 5 নিউটন, তারপর 3 নিউটন, 2 নিউটন, এভাবে কম ছিল, কারণ আমার ডিসপ্লেসমেন্টটা কমে যাচ্ছে। কিন্তু ফোর্সটা তো পুরো সময়টাই ছিল। ফোর্সটা পুরো সময় যদি থাকে, অ্যাক্সিলারেশনটা পুরো সময় ছিল, আমার ভেলোসিটি কি পুরো সময়টা বাড়ছিল না কমছিল? বাড়ছিল। এবং ভেলোসিটিটা কোন দিকে বাড়ছিল? উপরের দিকে কিংবা পজিটিভ দিকে। সো এই পয়েন্টে যখন আসবে, পজিশন বি তে যখন আসবে, আমার সিস্টেমটাকে অরিজিনাল ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসছে তো। এবং সবচেয়ে বিউটিফুল জিনিস হলো ওই পয়েন্টটা, পজিশন বি তে আমার ম্যাচটার কোনো ফোর্স আছে? আমার ম্যাচটা যেটা আছে, এই ম্যাচটার প্রতি কোনো ফোর্স আছে? কারণ বি থেকে তো এটা আসবে না, বিকজ আমি একটু সিকোয়েন্সটা খেয়াল করি। আমি এক্সপেরিমেন্টটা শুরু করছিলাম পজিশন এ থেকে, সো এ তে টাইম 0, এ থেকে যাবে কি বি তে, রাইট? আমি বি এর কথা বলছি। বি তে আমার পজিশনটা, ওখানে আমার কোনো ফোর্স নাই, সো ইট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। এটা ইকুইলিব্রিয়াম পজিশনের একটা ডেফিনিশন, যে ওইখানে ওর কোনো নেট ফোর্স নাই, নেট কোনো অ্যাক্সিলারেটিং ফোর্স নাই। কিন্তু মজার জিনিসটা হলো পুরাটা সময় ধরে অ্যাক্সিলারেট করছিল না। ও যখন এ থেকে পজিশন বি দিকে যাচ্ছিল, পুরোটা সময় তো ফোর্স ছিল,
তার মানে কি পুরোটার সময় ভেলোসিটি অ্যাক্সেলারেশন মানে কি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি পুরোটার সময় যদি অ্যাক্সেলারেশন থাকে পুরোটার সময় ভেলোসিটি বাড়ছিল কি বাড়ছিল না যেই মোমেন্টে ও পজিশন বিটা ক্রস করবে তখন কি স্প্রিং কিন্তু আর এক্সটেনশনে নাই ওই পয়েন্টে স্প্রিংটা কি কম্প্রেশনে চলে আসছে কি আসছে না নাও স্প্রিং এখন কি স্প্রিং তো আর পছন্দ করতেছে না স্প্রিং চাচ্ছে অরিজিনাল পজিশনে ফেরত আসতে অরিজিনাল পজিশনটা ছিল বি তে এখন এতক্ষণ পর্যন্ত স্প্রিংটা ওকে উপরের দিকে টানছিল ফোর্সের ডিরেকশনে কোন ডিরেকশনে ছিল ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ছিল যেই মোমেন্টে ও বি পয়েন্টটা ক্রস করলো ওই মোমেন্টে কিন্তু স্প্রিংটা এখন কম্প্রেশনে চলে যাচ্ছে রাইট এখন স্প্রিংটা the mass is acting against the spring itself working against the spring কারণ স্প্রিংটাকে ফোর্স দিচ্ছে স্প্রিং তো এখন রেজিস্ট করতে চাবে রাইট স্প্রিং তো কম্প্রেস হতে চায় না সো যেই মোমেন্টে স্প্রিংটা কম্প্রেস হতে যাচ্ছে এখন স্প্রিংটা কোন দিকে ফোর্স দিচ্ছে নেগেটিভ ডাউনওয়ার্ড ডিরেকশন ভেরি গুড এই যে দেখেন আমার রেস্টোরিং ফোর্সটা কিন্তু এখন ডিরেকশনটা ডাউনওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট সো যেই মুহূর্তে আমার ফোর্সটা তাহলে বি থেকে ওই পয়েন্টে বি পয়েন্ট ক্রস করার পর যখন উপর দিকে যাচ্ছে এখন বি থেকে আমি ধরলাম যে একটা পজিশন আসবে সি লেটস সে দিস কল দিস পজিশন সি রাইট যখন বি থেকে সি তে আসবে তখন কিন্তু আমার ফোর্সটা নিচের দিকে নেগেটিভ দিকে তার মানে কি আমার এখন ডিসেলারেট করতেছে পুরো সিস্টেমটা অ্যাক্সিলারেশনের অপোজিট রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি এখন নেগেটিভ কমছে তার মানে বিটা আমার ভেলোসিটি কি ম্যাক্সিমাম মিনিমাম না জিরো বিতেই তো ম্যাক্সিমাম হবে আমি বুঝতে পারছি জিনিসটা ওকে আরেকবার এ থেকে বি পুরোটা সময় আমার ফোর্সটা কি ওর উপর ফোর্স অ্যাক্ট করছিল পুরোটা সময় ওকে ধাক্কা দিচ্ছিল সোজা কথা পুরোটা সময় স্প্রিংটা ওকে টেনে নিয়ে আসতেছিল উপর দিকে সো ওর গতিটা কি প্রতি সেকেন্ডে বাড়ছে না আস্তে 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 বেড়ে বিতে আসলো বিতে আর উপর কোনো ফোর্স আছে না যেই মোমেন্টে বি থেকে উপরের দিকে যাচ্ছে এখন তার ফোর্সটা অপোজিট ডিরেকশনে এখন ওকে নিচের দিকে ঠেলছে না স্প্রিংটা এখন ধরে এটা ইনার্শিয়া জড়তা আমার গতিটা এখন এদিকে আসছে আমি ফোর্সটা উল্টা দেখি ওর গতিটা কমবে না বাড়বে কমবে না আর ও এদিকে আসতেছে আমি রেজিস্ট করতেছি এতক্ষণ কিন্তু আমি টেনে নিয়ে আসতেছিলাম সে গতি বাড়ছে না এখন আমার দিকে আসতেছে আমি ওকে গুতা দিচ্ছি তার মানে কি আমি ওর ফোর্স অ্যাপ্লাই করতেছি উল্টা দিকে যখন উল্টা দিকে ফোর্সটা অ্যাপ্লাই করে গতিটা কমবে না বাড়বে কমবে তার মানে কোন সময় ভেলোসিটিটা ম্যাক্সিমাম ছিল বিতে কারণ বির পরে তো আমার এখন ফোর্সটা উল্টা দিকে বিট পরে তো আমার ফোর্সটা এখন নিচের দিকে নেগেটিভ দিকে অ্যাপ্লাই হচ্ছে তখন ভেলোসিটিটা কমে যাচ্ছে রাইট অর রং ক্লিয়ার গাইস সো পজিশন বি তে যদি চিন্তা করি পজিশন বি তে আমার ভেলোসিটি কি হবে ম্যাক্সিমাম নাও ইম্পর্টেন্ট কোশ্চেন ডিরেকশন কোথায় উপরের দিকে না ভেলোসিটি ডিরেকশনটা উপরের দিকে আমি কি ধরেছি আমাদের কনভেনশনে পজিটিভ সো পজিটিভ ম্যাক্সিমাম রাইট পজিশন বি তে আমার ভেলোসিটিটা পজিটিভ ম্যাক্সিমাম ইন্টারেস্টিং কোশ্চেন হলো এটা ইম্পর্টেন্ট আমাদের মাথায় রাখতে হবে ইন্টারেস্টিং কোশ্চেন হলো বি তে আমার ডিসপ্লেসমেন্ট কি জিরো কারণ আমি এখান থেকে তো মেজার করতেছি আমি বি তে স্কেলটা ধরতেছি এখান থেকে উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে সো 0 মিটার পার সেকেন্ড বি তে আমার অ্যাক্সিলারেশন কি ফোর্স নাই তাই এটা চিন্তা করো ডিসপ্লেসমেন্ট না থাকলে কোনো ফোর্স নাই ফোর্স না থাকলে অ্যাক্সিলারেশন নাই রাইট তার মানে বিতে আমার 0 এখানে আপনি জাস্ট আমি আইটু ইজি করে দিই আপনাদের তাহলে এটা এই অ্যাক্সিলারেশনের এটা বুঝতে সুবিধা হবে ফোর্সটা যদি ধরি আমি জাস্ট ফোর্স এতে আমার ফোর্সটা কি ছিল ম্যাক্সিমাম পজিটিভ ডিরেকশনে রাইট এই জন্য অ্যাক্সিলারেশনটা ম্যাক্সিমাম পজিটিভ ডিরেকশনে বিতে আমার ফোর্সটা কি 0 নিউটন এই জন্য আমার অ্যাক্সিলারেশনটা 0 বুঝতে পারছো এবার কোনো সমস্যা আছে আমার ওকে না এখন একটা ইম্পর্টেন্ট জিনিস যেই মোমেন্টে আমার এবং এখানে একটা রিলেশনশিপ আসতেছে আপনি একটু খেয়াল করে দেখবেন যেই মোমেন্টে আমার বি পজিশন ক্রস করছে এখন বি থেকে আমি কোন দিকে যাচ্ছি স্যার সি তে আমি যখন বি থেকে সি তে যাচ্ছি আমার ডিরেকশনটা কোন দিকে আপওয়ার্ড মোশনটা আপওয়ার্ডে না সবাইকে মাথায় রাখতে হবে এ থেকে বি তে মোশনটা আপওয়ার্ড ছিল ভেলোসিটি পজিটিভ ছিল বি থেকে সি তে ডিরেকশনটা আপওয়ার্ড সো ভেলোসিটিটা পজিটিভ কিন্তু কমছে
এখন পুরোটা সময় কি আমার স্প্রিংটা এগেইনস্টে কাজ করছে, সো স্প্রিংটা আমাকে পুশ করতেছে নিচের দিকে, সো পুরোটা সময় কিন্তু ভেলোসিটি কি কমে যাচ্ছে না, পুরোটা সময় ভেলোসিটি কমছে, একটা পয়েন্টে এসে ভেলোসিটি জিরো হয়ে যাবে ডিসপ্লেট করতে করতে, ওই পয়েন্ট হবে সি, রাইট। এবং এটা যেহেতু একটা সিমেট্রিক্যাল সিস্টেম, আমার এইখান থেকে এ থেকে বি যে ডিসপ্লেসমেন্ট, বি থেকে সি ডিসপ্লেসমেন্টটা সেম, মানে সাইজটা ডিসটেন্সটা সেম, কারণ অ্যাম্পলিটিউডটা সেম, একটা নিচের দিকে একটা উপরের দিকে, এই তো। সো এটা মিড পয়েন্ট হবে, এটা মিড পয়েন্ট, এই জন্য মিড পজিশন বলে, মিন মানে এভারেজ অথবা ইকুইভ্যালেন্ট পজিশন। সি তে তার মানে আমার ভেলোসিটি আমি কি হবে গাইস, জিরো, কারণ ওই সময় ভেলোসিটি থেমে গেছে, সি তে আমার ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। ইন্টারেস্টিংলি সি তে কি হচ্ছে, আমার স্প্রিংটা সবচেয়ে বেশি কম্প্রেসড অবস্থায় আছে না, সবচেয়ে বেশি কম্প্রেসড অবস্থায় আছে, তার মানে কি ফোর্সটা কি সবচেয়ে বেশি না, রাইট? কিন্তু ফোর্সের ডিরেকশনটা কোন দিকে, নেগেটিভ, নিচের দিকে, তার মানে আমার ফোর্সটা নেগেটিভ ম্যাক্সিমাম, রাইট? আমার ফোর্সটা নেগেটিভ ম্যাক্সিমাম হয়, তার মানে এই জায়গায় একটু চিন্তা করেন, যেখানে আমার ফোর্সটা নেগেটিভ ম্যাক্সিমাম, সেখানে আমার অ্যাক্সিলারেশনটা কি নেগেটিভ ম্যাক্সিমাম, ভেরি গুড। আমার ডিসপ্লেসমেন্টটা কি কোথায়, পজিশন সি তে ম্যাক্সিমাম পজিটিভ, পজিটিভ কারণ উপরের দিকে তো পজিটিভ, আমার কনভেনশন। একটা ইন্টারেস্টিং রিলেশনশিপ আমরা একটু দেখি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে যেখানে আমার ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম, সেখানে আমার অ্যাক্সেলারেশনটাও ম্যাক্সিমাম, জাস্ট ইন অপোজিট ডিরেকশন। এখন বুঝছেন যে কেন f is equals to minus kx, এই f টার জায়গায় আমি m এ লিখতে পারি, রাইট? এবং এই কোশ্চেনটা যদি একটু ঘুরাই লিখি তাহলে এটা কি মাইনাস k বাই m x, রাইট? আর লিখতে পারি কি পারি না, রাইট? সো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে k টা আমার এই সিস্টেমটার জন্য, আমি যদি কোনো টাচ না করি, আমার এই সিস্টেমটার জন্য k আর m দুটাই কনস্ট্যান্ট না, k আর m কিন্তু আমার এই সিস্টেমের জন্য দুটাই কনস্ট্যান্ট। k টা কি স্প্রিং কনস্ট্যান্ট, আমি তো স্প্রিংটা চেঞ্জ করতেছি না, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে না না একই কাজ। আমি ম্যাথটা চেঞ্জ করতেছি না, আমার এই স্প্রিং সিস্টেমে ম্যাথটা চেঞ্জ হচ্ছে, সো এই পুরো জিনিসটা কিন্তু আমার একটা কনস্ট্যান্ট। এই সিস্টেমটার একটা প্রপার্টি, এক একটা সিস্টেমে একটা প্রপার্টি থাকে না, আমি তার মানে সিস্টেমকে চেঞ্জ করতে হলে আমার এই দুটো প্রপার্টি চেঞ্জ করতে হবে। সো মাত্র দুটো ভ্যারিয়েবল, এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমার এক ডিসপ্লেসমেন্ট বাড়লে আমার অ্যাক্সিলারেশন বাড়বে, কিন্তু ডিরেকশনটা কোথায় হবে, অলওয়েজ অপোজিট ডিরেকশন। তার মানে আমরা দেখি এই কোশ্চেন থেকে যে x যদি বাড়ে, তার মানে আমার অ্যাক্সিলারেশন বাড়ছে সাইজটা, কিন্তু ডিরেকশনটা অপোজিট। তার মানে আমি এখান থেকে বলতে পারি না যে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু দিস। এবং আমরা পরে দেখবো যে এটা একটা সুন্দর নাম আছে, এটা হলো ওমেগা, পরে পরে আসতেছি আমরা, কিন্তু আমি এই পার্টটা বুঝবো। এখন যদি আমি আপনাদের একটা বলি যে অ্যাক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্টের মাঝখানে একটা গ্রাফ ড্র করো, গ্রাফটার শেপটা কেমন হবে? তো স্ট্রেট লাইন আমি বুঝতে পারতেছি y is equals to f, মানে y is equals to mx ইন টার্মস, কিন্তু আমার গ্রেডিয়েন্টটা কি মাইনাস। আমরা ক্যালকুলাসে কি লিখেছিলাম, গ্রেডিয়েন্ট যদি মাইনাস হয় তার মানে কি নেগেটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ, এটা পজিটিভ স্লোপ, এটা নেগেটিভ স্লোপ, এটুকু তো মনে আছে। কিন্তু যেহেতু এটা একটা ডাইরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ, ইট শুড পাস থ্রু অরিজিন, বাট স্লোপটা নেগেটিভ হবে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা কেন হবে? এবং এখানে কনস্ট্যান্টটা কি, কিংবা আমি যদি গ্রাফটাকে গ্রেডিয়েন্টটা ড্র করি তাহলে এটা কি আসবে k বাই m। তার মানে আমি যদি একটা ভাইব্রেটিং সিস্টেমের অ্যাক্সেলারেশন মেজার করি, একটা ভাইব্রেটিং সিস্টেমের ডিসপ্লেসমেন্ট মেজার করি, এবং আমি যদি দুইটা ভ্যারিয়েবল যে কোনো একটা জানি, যে স্প্রিং কনস্ট্যান্টটা জানি অথবা ম্যাসটা জানি, তাহলে কিন্তু আমি অন্যটা বের করতে পারবো। একটা সিস্টেম যখন ভাইব্রেট করছে, আমি যদি অ্যাক্সেলারেশনটা মেজার করতে পারি, ডিসপ্লেসমেন্টটা মেজার করতে পারি, এবং ধরুন একটা ম্যাসটা যদি জানি, তাহলে আমি স্প্রিং কনস্ট্যান্টের স্প্রিংটা মেজার করতে পারবো, স্প্রিং কনস্ট্যান্টটা মেজার করতে পারবো। এবং আজকে আমরা ল্যাবে এই জিনিসটাই করবো। লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা স্প্রিং কনস্ট্যান্টটা বের করেছিলাম হুকস ল, ডাইরেক্ট হুকস ল দিয়ে, যে আমি ম্যাস বসাচ্ছি, ওর এগেইনস্টে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ম্যাস চেঞ্জ করতেছি, তার জন্য ওয়েট চেঞ্জ হচ্ছে, তার জন্য ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। সো আমি এফ আর এক্স এই দুটার মধ্যে একটা রিলেশনশিপ বের করেছি, এবং আমি দেখেছি যে আমাদের একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, যে গ্রেডিয়েন্টটা আসবে ওইটি আমার স্প্রিং কনস্ট্যান্ট, রাইট? এমটাই স্প্রিং কনস্ট্যান্ট।
আর তার মানে আমরা একভাবে স্প্রিং কনস্ট্যান্ট বের করলাম। এখন আজকে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করব যে আমার সিস্টেমটা আমি কি বের করব, এখান থেকে তো ডাইরেক্ট আমি অ্যাক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো না, তো ওর জন্য আমার টাইম পিরিয়ড বের করতে হবে। আমরা করবো আস্তে আস্তে আস্তে, দেখবো ইনশাআল্লাহ। কিন্তু আমি যদি এখান থেকে বের করতে পারি, তার মানে কি আমি এখান থেকে, আমি তো ম্যাথটা জানি, ম্যাথটা আমার কাছে গিভেন, এই দুটো ভ্যারিয়েবল যদি একটা রিলেশনশিপ বের করতে পারি এবং এই গ্রাফটা যদি ড্র করতে পারি, তার মানে আমরা কেটা বের করতে পারবো, কে আমরা দুইভাবে বের করতে পারি। এটাই হলো আজকে আমাদের ল্যাবের, ইনশাআল্লাহ যে ল্যাবটা করবো সেদিকে আমরা দেখবো কিভাবে করা যায়। সো সেম জিনিস আমি দুই ভাবে বের করতে পারি এবং দুইটা যদি আমি মিলাই দিই, দুটো রেজাল্ট সেম আসতেছে, সেম স্প্রিং এর, তার মানে এক্সপেরিমেন্ট ইজ রাইট। ওকে, নাও এই পার্টগুলো তো আমাদের কোনো কোয়েশ্চেন আছে গাইস? আচ্ছা, এখন আমরা এনার্জি, এই সিস্টেমটা এনার্জি নিয়ে কথা বলবো। সো উইল টক অ্যাবাউট এনার্জি।